হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদেরকে আরো ভালো রাখার জন্য আমরা আরো একটি দুর্দান্ত নিয়োগের ভিডিও নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তবে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো যাতে এই নিয়োগ বিজ্ঞপ্তির কোনো কিছু তোমরা মিস না করো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট 58টি শূন্য পদ নিয়ে আলোচনা করব এবং এই 58টি শূন্য পদে আবেদন করতে গেলে তোমাদেরকে ন্যূনতম স্নাতক পাস হয়ে থাকতে হবে। এবং এই যে 58টি শূন্য পদ রয়েছে, এই 58টি শূন্য পদে তোমরা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবে। তো চলো দেখা যাক ডিটেলসে এখানে কি কি পদ আছে, বয়সের ঊর্ধ্বসীমা কত হবে, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন করার শেষ তারিখ, তোমরা বেতন কত পাবে, শিক্ষাগত যোগ্যতার ডিটেলস এবং নির্বাচন পদ্ধতি বা কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। তবে ডিটেলসে যাওয়ার আগে যারা তোমরা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটিকে হাইপ, লাইক এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই তোমরা লিখে জানাবে কোন জেলা থেকে তোমরা আমাদের এই ভিডিওটি দেখছো। তাহলে তোমাদের জেলার নতুন কাজের খবর এলে আমরা আগেই আপলোড করে দেবো। Out of a job? You're in luck. কিউরিয়াস অ্যান্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেল এখন মেম্বারশিপ প্রোগ্রাম চালু করেছে। তোমরা কিউআর কোড স্ক্যান করে মেম্বারশিপ নিতে পারো এবং আমাদের সাপোর্ট করতে পারো যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আনতে পারি। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট 3টি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এক এক করে আলোচনা করব, যেখানে আমরা তোমাদের মোট 58টি শূন্য পদের ব্যাপারে বলবো। সুতরাং তোমরা স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানার জন্য। তো এই 3টি নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা মোট 3 ধরনের পদ নিয়ে আলোচনা করব, যেখানে মোট 58 জনকে নিয়োগ করা হবে। তো এই যে 58টি শূন্য পদ রয়েছে, এখানে তোমাদের ম্যাক্সিমাম বেতন হবে মাসে 60,000 টাকা অবধি। বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন রকম বেতন হবে, তবে ম্যাক্সিমাম তোমরা পাবে মাসে 60,000 টাকা। এবং এই 58টি শূন্য পদে পুরুষ এবং মহিলা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবে। বিভিন্ন যে প্রতিষ্ঠানে নিয়োগ করা হবে তার মধ্যে রয়েছে মেডিকেল কলেজ, তারপরে রয়েছে চিত্তরঞ্জন হাসপাতাল এবং দুর্গাপুর স্টিল প্ল্যান্টে, এই সমস্ত প্রতিষ্ঠানে এই 58 জনকে নিয়োগ করা হবে। তো এই ভিডিও এতক্ষণ দেখার পর তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, পরীক্ষা কি আছে না নেই? না, এখানে পরীক্ষা নেওয়া হবে না। তার মানে এখানে ইন্টারভিউ নেওয়া হবে এবং ইন্টারভিউর মাধ্যমেই এখানে নিয়োগ করা হবে। তো সেটা খুবই আনন্দের কথা, এখানে কোনো পরীক্ষা নেওয়া হবে না, কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমেই এখানে নেওয়া হবে। তো এই ভিডিও এতক্ষণ দেখার পর তোমরা নিশ্চয়ই খুবই কৌতূহলী হচ্ছে কি হচ্ছে না বলো? যদি তোমরা কৌতূহলী হও তাহলে তোমরা নিশ্চয়ই খুবই আগ্রহী হচ্ছ এই ভিডিওর বাকি অংশটা দেখার জন্য। তো চলো দেখা যাক ডিটেলস এবার। প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে ইসকো স্টিল প্ল্যান্ট, যেটা বার্নপুর পশ্চিম বর্ধমানে অবস্থিত। এবং এখানে নার্সিং ট্রেনিং স্কুলে নেওয়া হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে মের 12 তারিখে এবং এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হচ্ছে 2026-27/hospital/04। তো এখানে যে পদে নেওয়া হবে সেটা হচ্ছে নার্সিং টিউটর এবং 2 জনকে নেওয়া হবে এবং এখানে কোনো স্পেসিফিক ক্যাটাগরির কথা উল্লেখ করা নেই, কেবলমাত্র জেনারেল ক্যাটাগরির জন্য আছে 2টি পদ, ঠিক আছে। আপার এজ লিমিট দেখো এখানে অন দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট, তার মানে 12/5/2026 তোমাদের বয়স হতে হবে 35 বছর ম্যাক্সিমাম। এবং এই পদে আবেদন করতে গেলে তোমাদেরকে যে কোয়ালিফিকেশান থাকতে হবে 12/5/2026 সেটা হচ্ছে বিএসসি নার্সিং থাকতে হবে, অথবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং অথবা এমএসসি নার্সিং, স্নাতকোত্তর ডিগ্রি নার্সিংয়ে। এবং যারা ফ্রেশার্স তারাও এখানে আবেদন করতে পারবে। এবং এই যে ডিগ্রিগুলো তোমাদেরকে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পেতে হবে, যেগুলো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত, অথবা যাদের ডিপ্লোমা আছে নার্সিং এডুকেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, যেটা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত, এবং তার সঙ্গে 2 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স আছে, তারাও এই পদে আবেদন করতে পারবে। এবারে দেখো কারা এখানে আবেদন করতে পারবে। অবশ্যই যে শিক্ষাগত যোগ্যতা একটু আগে আমরা আলোচনা করলাম সেটা অবশ্যই থাকতে হবে এবং ক্যান্ডিডেটদের অবশ্যই
ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত বা রেজিস্ট্রেশন করে থাকতে হবে, ঠিক আছে। এবং অবশ্যই আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে এবং যে রিকুইজিট পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা আছে সেগুলো থাকতে হবে। তো এবার দেখো টার্মস অফ এনগেজমেন্ট, এখানে ইনিশিয়ালি 1 বছরের জন্য নিয়োগ করা হবে ফ্রম দ্য ডেট অফ জয়নিং, এবং যেটা পরে এক্সটেন্ড করা হতে পারে আরও 1 বছরের জন্য, যদি উইথ এ ম্যান্ডেটরি গ্যাপ অফ 10 ডেজ, মানে 1 বছর কমপ্লিট হলে তারপরে 10 দিনের গ্যাপ দিয়ে আরও 1 বছর এক্সটেন্ড করা হবে, অথবা যতদিন পর্যন্ত ফ্রেশ পার্মানেন্ট ক্যান্ডিডেট না আসে ততদিন পর্যন্ত এক্সটেন্ড করা হতে পারে, এবং সেটা অবশ্যই কোম্পানির ডিসক্রিপশনের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। এবং ম্যাক্সিমাম এখানে হতে পারে 2 বছরের বেশি হবে না এক্সটেনশন, ঠিক আছে। এবং রি এনগেজমেন্টের ব্যাপারে কোনো বার নেই, মানে 2 বছরের পরেও রি এনগেজমেন্ট হতে পারে, ঠিক আছে। এবং পারফরমেন্স, যাদেরকে এই নার্সিং টিউটর পদে নিয়োগ করা হবে তাদের পারফরমেন্স পিরিয়ডিক্যালি রিভিউ করা হবে অ্যানুয়াল বেসিসে, এবং তার উপর ভিত্তি করে কিন্তু এক্সটেনশন হবে, ঠিক আছে। তো এই পদে তোমাদের বেতন হবে মাসে 30,000 টাকা কনসলিডেটেড বেতন। এবং ছুটি ছাটা কি পাবে দেখো, এখানে তোমাদের মিনিমাম 8 ঘন্টা করে প্রত্যেক দিন কাজ করতে হবে এবং সপ্তাহে 48 ঘন্টা কাজ করতে হবে। এবং নার্সিং টিউটর হিসেবে তোমরা 10 দিন ছুটি পাবে 1 বছরে, সাবজেক্ট টু প্রায়ার অ্যাপ্রুভাল, এবং অন্যান্য যে হলিডেজ যেগুলো কম্পেনসেটরি ন্যাশনাল হলিডেজ সেগুলো তোমরা পাবে। জব ডেসক্রিপশন দেখো, নার্সিং টিউটর হিসেবে কি কি কাজ করতে হবে, টিচিং করতে হবে, মেন্টরিং করতে হবে, তারপরে সুপারভাইজিং, গাইডিং নার্সিং স্টুডেন্টস বোথ ইন দ্য ক্লাস অ্যান্ড ক্লিনিক্যাল সেটিংস, ঠিক আছে। এবং অন্যান্য যা জব অ্যাসাইনমেন্ট করা হবে টাইম টু টাইম সেগুলো করতে হবে। मतलब आपको मुझे 25,000 देना है, बराबर? তো যাদেরকে নার্সিং টিউটর হিসেবে নেওয়া হবে তাদেরকে কোম্পানি শেয়ার অ্যাকোমোডেশন দেবে নার্সিং হোস্টেলে, যদি তোমরা ইচ্ছুক হও এবং যদি অ্যাভেলেবল থাকে, এবং সেক্ষেত্রে যদি অ্যাকোমোডেশন দেওয়া হয় কোনো এইচআরএ দেওয়া হবে না, এবং যদি অ্যাকোমোডেশন না দেওয়া হয় তাহলে এইচআরএ দেওয়া হবে, ঠিক আছে। এবং যাদেরকে এই নার্সিং টিউটর হিসেবে নিয়োগ করা হবে তাদের মেডিকেল বেনিফিটস পাবে আইএসপি হসপিটাল বার্নপুরে উইদাউট এনি রেফারেল। এবারে দেখো সিলেকশন প্রসেস কিভাবে তোমাদের নির্বাচন করা হবে। তো এখানে একটা ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে, এবং এই ওয়াক ইন ইন্টারভিউটা নেওয়া হবে মের 28 তারিখ 2026-এ, এবং যার ভেন্যু হচ্ছে বার্নপুর বয়েজ হাই স্কুল নিয়ার ভারতী ভবন, পোস্ট বার্নপুর, ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমান, আসানসোল, ওয়েস্ট বেঙ্গল 713-325। এই অ্যাড্রেসে তোমাদের এই ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে মের 28 তারিখে। এবং এখানে রিপোর্টিং টাইম হচ্ছে সকাল 9টা থেকে 11:30-র মধ্যে তোমাদেরকে রিপোর্ট করতে হবে, এবং নো চেঞ্জ ইন ডেট অ্যান্ড টাইম অফ ইন্টারভিউ উইল বি এন্টারটেন। এই যে ডেট অ্যান্ড টাইম ওয়াক ইন ইন্টারভিউ সেটার ব্যাপারে কোনো চেঞ্জ করা হবে না, ঠিক আছে। এবং তোমরা যারা ইন্টারেস্টেড এখানে আবেদন করার জন্য তোমরা তোমাদের অ্যাডভান্স কপি তোমরা এই নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারো, যেটা হচ্ছে nursingtrainingschool@gmail.com, এবং তোমরা এই অ্যাড্রেসে ইমেল করতে পারো লেটেস্ট বাই মের 27 তারিখ বিকেল 5টার মধ্যে, ঠিক আছে। যদি লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেট থাকে তাহলে নেক্সট কাজের দিনেও কিন্তু এই ইন্টারভিউ নেওয়া হবে, কন্টিনিউ চলবে। তার মানে 28 এবং 29 তারিখ অবধি এই ইন্টারভিউ চলবে, ওয়াক ইন ইন্টারভিউ, যদি অনেক বেশি সংখ্যক আবেদনকারী আবেদন করে। এবারে দেখো এই ওয়াক ইন ইন্টারভিউতে তোমাদের কি কি নিয়ে যেতে হবে। ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফরম্যাট, যেটা একটু পরে আমরা আলোচনা করব, 2টো অ্যাডিশনাল পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটোগ্রাফ, আন্ডারটেকিং যেটা আমরা একটু পরে আলোচনা করব, প্রুফ অফ ডেট অফ বার্থ, ক্লাস 10 বা ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, তারপরে রয়েছে ক্লাস 10, 12-এর মার্কশিট, স্পার্স সার্টিফিকেট, বিএসসি নার্সিং, পিবি, বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং এডুকেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এইসবের মার্কশিট, পাসিং সার্টিফিকেট, ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট আন্ডার এনসিআই, ঠিক আছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এইসবগুলো লাগবে। এনওসি যারা অন্য কোথাও বর্তমানে কাজ করছো, ফটো আইডেন্টিটি প্রুফ যেমন আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, অ্যাড্রেস প্রুফ, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, কাস্ট সার্টিফিকেট যেখানে অ্যাপ্লিকেবল, এইসবগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে। এবং এই ওয়াক ইন ইন্টারভিউতে আসার জন্য তোমাদের কোনো টিএ ডিএ দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে, ঠিক আছে। 25,000 कब दोगे? दे दूंगा। তো এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। যদি তোমাদের এই এবং এই অ্যাপ্লিকেশন ফরম্যাটের এটা হচ্ছে লেটার অফ আন্ডারটেকিং, ঠিক আছে।
তো তোমাদের যদি এই লেটার বা আন্ডারটেকিংটা দরকার পড়ে অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে লিঙ্ক শেয়ার করতে পারি অথবা ইমেল করে দিতে পারি। এবং এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। এখানে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেলফ অ্যাটেস্ট করে লাগাবে, কালার ফটোগ্রাফ লাগাতে হবে, নাম লিখবে ক্যাপিটাল লেটারে, ঠিক আছে। তো তোমাদের যদি এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দরকার পড়ে অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে লিঙ্ক শেয়ার করতে পারি অথবা ইমেল করে দিতে পারি। দ্বিতীয় যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার হসপিটাল থেকে। এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হচ্ছে N015/2026। তো এখানে একটা প্রজেক্টে নেওয়া হবে যার টাইটেল হচ্ছে একটা ইফেক্টিভ থেরাপি কাজ খোঁজার জন্য ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারের এগেনস্টে, ঠিক আছে। তো এখানে নিয়োগ করা হবে জুনিয়র রিসার্চ ফেলো জিআরএফ পদে একজনকেই নিয়োগ করা হবে। আবেদন করতে গেলে এখানে 55% মার্ক পেয়ে থাকতে হবে মিনিমাম, অথবা 7.0 সিজিপিএ থাকতে হবে, স্নাতকোত্তর বা এমএস লেভেলে ইন কেমিস্ট্রি, এবং উইথ কোয়ালিফিকেশান ইন ন্যাশনাল এলিজিবিলিটি সিএসআর নেট গেট, এবং তার সঙ্গে বিএসসি ইন কেমিস্ট্রি অনার্স থাকতে হবে, এবং মাস্টার্স এমএসসি এমএস ইন বায়োকেমিস্ট্রি বায়ো ইনফরমেটিক্স মলিকুলার বায়োলজি অথবা বায়োটেকনোলজিতে থাকতে হবে। अरे यार तू दोस्त है उनको मैं क्या तू गई कि भाई আবেদনকারীর যদি অর্গানিক কেমিস্ট্রিতে স্পেশালাইজেশন থাকে তাহলে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, এবং এখানে বেতন হবে 37,000 টাকা প্লাস 30% HRA। তো সব মিলিয়ে প্রায় 45,000 টাকার কাছাকাছি তোমাদের বেতন হতে পারে, ঠিক আছে। টেনিওর এখানে ইনিশিয়ালি 1 বছরের জন্য নেওয়া হবে এবং সেটা পরে এক্সটেন্ড করা হতে পারে আরও 2 বছর অবধি, সাবজেক্ট টু অ্যানুয়াল রিভিউ অফ দ্য পারফরমেন্স, ঠিক আছে। এবং এখানে ম্যাক্সিমাম বয়স হচ্ছে 28 বছর এবং এজ রিল্যাক্সেশন থাকবে গভর্নমেন্টে যা পলিসি আছে সেই অনুযায়ী। তো যারা তোমরা আবেদন করতে চাও প্রেসক্রাইব ফরম্যাটে তোমাদের ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে, যেটা আমরা একটু পরেই আলোচনা করব। এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরাও পেয়ে যাবে সিএনসিআর যে ওয়েবসাইট, যেটা হচ্ছে https://www.cnci.ac.in/career। এবং তোমরা তোমাদের ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম এই নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারো। তার সঙ্গে সমস্ত ডকুমেন্টের সব প্রত্যেকটা নকলও তোমরা পাঠাবে 10 দিনের মধ্যে যবে থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। তো এখানে আরও ইনফরমেশন পাওয়ার জন্য তোমরা এই নির্দিষ্ট নম্বরে ইমেল করতে পারো। এক্সটেনশন নম্বর দেওয়া আছে, ইমেল নাম্বারও অ্যাড্রেসও দেওয়া আছে। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। এখানে তোমাদের পাসপোর্ট সাইজ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি লাগাবে, নাম লিখবে ক্যাপিটাল লেটারে। যদি তোমাদের এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দরকার পড়ে অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে লিঙ্ক শেয়ার করতে পারি অথবা ইমেল করে দিতে পারি, ঠিক আছে। যাদেরকে সিলেক্ট করা হবে তাদেরকে এই সমস্ত ডকুমেন্টের অরিজিনাল দেখাতে হবে, যেগুলো হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, তারপরে হচ্ছে ডেট অফ বার্থ, অভিজ্ঞতা সার্টিফিকেট, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, কাস্ট সার্টিফিকেট, আইডেন্টিটি প্রুফ, এগুলো সব অরিজিনাল দেখাতে হবে, ঠিক আছে। এবং এই ইন্টারভিউতে আসার জন্য তোমাদেরকে কোনো টিএ ডিএ দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে। তো বন্ধুরা দেখো, এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে মের 27 তারিখ, ঠিক আছে। तेरा नाम लिखा है क्या अंदर? हाँ, लिखा है, नहीं लिखा तो लिख डालेगा। শেষ যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পক্ষ থেকে, এবং এটি বেরিয়েছে 2026-এর মের 11 তারিখে। এর মেমো নম্বর হচ্ছে DHGMC/2026/775। তো এখানে যারা ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে ইন্টার্নশিপ কমপ্লিট করছে 2025-26 ব্যাচে, তারা এখানে হাউস স্টাফ বা জুনিয়র রেসিডেন্ট পদে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং এখানে তোমাদের কাউন্সেলিং করা হবে রিলেভেন্ট ডকুমেন্টসে ইন অরিজিনাল, এবং এটা করা হবে 19/5/2026, যেটা হচ্ছে মঙ্গলবার। মের 19 তারিখে এই কাউন্সেলিং হবে, মঙ্গলবারে সকাল 11টা থেকে এই কাউন্সেলিং শুরু হবে ইন দ্য একাডেমিক বিল্ডিং অফ DHGMCH ডায়মন্ড হারবার, ঠিক আছে। এবং এখানে তোমাদের ফিল্ড ইন অ্যাপ্লিকেশন প্রোফার্মা অ্যাটাচ করে তোমাদেরকে ডকুমেন্ট ডিরেক্ট কমিউনিকেট করতে হবে দ্য অফিস আন্ডার সাইন। তোমাদেরকে মের 15 তারিখ বিকেল 2টোর মধ্যে, দুপুর 2টোর মধ্যে তোমাদেরকে সাবমিট করতে হবে তোমাদের এই অ্যাপ্লিকেশান, এবং এখানে 6 মাসের জন্য নিয়োগ করা হবে।
কি ডকুমেন্টস লাগবে দেখো, এজ গ্রুপ, মার্কশিট অফ সমস্ত একাডেমিক ইয়ার্স রিলেটেড টু এমবিবিএস সার্টিফিকেট, এমবিবিএস অ্যাটেম্প সার্টিফিকেট, ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট, প্রফেশনাল পার্মানেন্ট মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, এই সমস্ত লাগবে এই কাউন্সিলিংয়ের সময়। ঠিক আছে, তো বন্ধুরা দেখো কোন কোন ডিপার্টমেন্টে নেওয়া হবে। অ্যানাস্থোলজিতে 4 জনকে নেওয়া হবে, ব্লাড ব্যাংকে 1 জনকে নেওয়া হবে, সিসিইউতে 3 জনকে নেওয়া হবে, চেস্ট মেডিসিনে 4 জনকে নেওয়া হবে, ডার্মাটোলজিতে 1 জনকে নেওয়া হবে, ইমার্জেন্সি মেডিসিনে 6 জনকে নেওয়া হবে, ইএনটিতে 4 জনকে নেওয়া হবে, জিএনওতে 7 জনকে নেওয়া হবে, জেনারেল মেডিসিনে 7 জনকে নেওয়া হবে, অপথ্যালমোলজি বা আইতে 4 জনকে নেওয়া হবে, অর্থোপেডিক্সে 4 জনকে নেওয়া হবে, পেডিয়াট্রিক্সে 4 জনকে নেওয়া হবে, প্যাথোলজিতে 1 জনকে নেওয়া হবে, সাইকিয়াট্রিতে 1 জনকে নেওয়া হবে, জেনারেল সার্জারিতে 4 জনকে নেওয়া হবে, ফরেনসিক মেডিসিনে 1 জনকে নেওয়া হবে। টোটাল নেওয়া হবে 56 জনকে। আমার মইটা কোথায় রেখে গেল? বলি মই দিয়ে তোর মাছ ধরবে না। তো দেখো এখানে তোমাদেরকে 15 তারিখের মধ্যে সমস্ত ডকুমেন্টের সব প্রত্যেক নকল, ফিল ইন অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে, এটা তোমাদেরকে সাবমিট করতে হবে মের 15 তারিখের মধ্যে, দুপুর 2টোর মধ্যে। এবং ড্রাফট মেরিট লিস্ট পাবলিশ হবে মের 16 তারিখে, যেটা হচ্ছে শনিবার। ঠিক আছে, এবং এই যে লিস্ট সেটা দেওয়া হবে www.dhgmc.edu.in এই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো 16 তারিখে মেরিট লিস্ট যে বার হবে, ড্রাফট মেরিট লিস্ট, সেখানে যদি তোমাদের কোনো ভুল থাকে, মিস্টেক থাকে, তাহলে তোমরা মের 18 তারিখ দুপুর 1টার মধ্যে রিপোর্ট করবে। এবং ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হবে মের 18 তারিখে। ঠিক আছে, এবং একই ওয়েবসাইটে তোমরা এই ফাইনাল মেরিট লিস্ট পেয়ে যাবে। এবং কাউন্সেলিং হবে মের 19 তারিখে সকাল 11টা থেকে একাডেমিক বিল্ডিং অফ DHGMCH ডায়মন্ড হারবার। তো দেখো এখানে প্রেফারেন্স দেওয়া হবে যারা বর্তমান বছরে ইন্টার্নশিপ কমপ্লিট করেছে এবং তারপরে যারা আগের বছর ইন্টার্নশিপ কমপ্লিট করেছে, এবং এইভাবে প্রেফারেন্স দেওয়া হবে। ঠিক আছে, এবং এখানে মেরিট লিস্ট যে তৈরি করা হবে সেখানে তোমরা এমবিবিএস এক্সামে যা মার্ক পেয়েছো, জেনারেল মেডিকেল, জেনারেল সার্জারি, জিএনও, পিডিয়াট্রিক্স ইন এক্সেস অফ 50 মার্কস কম্পিউটেড ইন স্কেল অফ 25। ঠিক আছে, তারপরে আছে ইউনিভার্সিটি অনার্স গোল্ড মেডাল 2 মার্ক প্রত্যেক সাবজেক্টের জন্য, ম্যাক্সিমাম 5, ডিডাকশন অফ 1 মার্ক প্রত্যেক চান্সের জন্য, ম্যাক্সিমাম 3, টোটাল মার্ক হচ্ছে 1 + 2 + 3 মানে ম্যাক্সিমাম মার্ক হচ্ছে 30। তো এখানে ম্যাক্সিমাম বয়স 35 বছর হতে হবে অন দ্য ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট। ঠিক আছে, এবং তোমাদের কোনো টিএ দেওয়া হবে না এই কাউন্সিলিংয়ে আসার জন্য বা ইন্টারভিউতে আসার জন্য। এবং এখানে তোমাদের বেতন হবে এই মেমো অনুযায়ী, যেটা সাধারণত ম্যাক্সিমাম 60,000 টাকা অবধি হতে পারে জুনিয়র রেসিডেন্টের ক্ষেত্রে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফরম্যাট। এখানে তোমাদের পাসপোর্ট সাইজ ফটো লাগাবে, এবং যদি তোমাদের এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা দরকার পড়ে অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে লিঙ্ক শেয়ার করতে পারি অথবা ইমেল করে দিতে পারি। তো এখানে চেকলিস্ট দেওয়া আছে তোমরা কী ডকুমেন্টস নিয়ে আসবে, যেগুলো হচ্ছে সেলফ অ্যাটেস্টেড কপি, এজ প্রুফ, এমবিবিএস মার্কশিট, সার্টিফিকেট, অ্যাটেম্প সার্টিফিকেট, ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট, প্রফেশনাল সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, গোল্ড মেডাল, এসব সার্টিফিকেট, অন্যান্য এবং পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এই সমস্ত কিছু সব পত্রের নকল নিয়ে আসবে। তারপরে এখানে ডিক্লারেশন আছে, এখানে তোমাদেরকে সাইন করতে হবে। তো বন্ধুরা, যারা তোমরা আবেদন করতে ইচ্ছুক শেষ তারিখের আগে আবেদন করে দিও এবং নির্দিষ্ট দিন ইন্টারভিউতে চলে যেও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হাইপ, লাইক এবং তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে এই ধরনের নতুন নতুন কাজের খবর তোমরা নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।